আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা এর পূর্বে অ্যাঙ্গুলার ফাউন্টেন পার্টটা আমরা সেভ মেথড দিয়ে ডাটাগুলো সেভ করে সেই ডাটাগুলো ব্যাকএন্ডে আমরা পোস্ট করে যে চেক করেছি যে আমাদের ডাটাবেস পোস্ট এসকিউএল যে ডাটাগুলো আসছে কিনা। সরি, সেই ডাটাগুলোকে আমরা ব্যাকএন্ডে সেভ করতে পেরেছি এবং এর পরবর্তী আমরা স্টেপে কাজ হচ্ছে ডাটাগুলো ব্যাকএন্ড থেকে আবার আমরা গেট করে ইউজারকে দেখাতে পারি কিনা। সেই জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, আমরা সেই ডাটাগুলোকে একটা টেবিলে দেখাবো। তা ফার্স্টলি আমরা ডাটাগুলো করার জন্য মানে গেট করার জন্য আমরা প্রথমে আমাদের একটা এপিআই, ওই যে ব্যাকএন্ডে যে এপিআইটা আছে ওই এপিআইটাকে এখানে, হ্যাঁ, এমপ্লয়ি সার্ভিস ডট টিএস এই ফাইলটায় আমরা সেই এপিআইটাকে সেভ মেথডের মতোই আমরা এখানে কল করব। তাহলে চলো আমরা একটা, হ্যাঁ, এপিআই তৈরি করে ফেলি। গেট অল, সরি ছোট হাতেরা, আমরা লিখে দিই এখানে গেট গেট অল এমপ্লয়ি, গেট অল এমপ্লয়ি এপিআই। তা এখান থেকে আমরা কি করব, একটা গেট অল এমপ্লয়ি লিখলাম, গেট অল এমপ্লয়ি এপিআই দিই, সুবিধা হবে। হ্যাঁ, এরপরে আমরা এখানে সরি অবজারেবল নিব, অবজারেবল, আমরা অবজারেবল, হ্যাঁ, অবজারেবল দিয়ে দিব আমরা। হ্যাঁ, এমপ্লয়ি আর এনি ইউজ করতে পারি, এখানে এমপ্লয়ি দিই। চলো এটা রিটার্ন দিব, মেথডে রিটার্ন রিটার্ন কি করবে, দিস ডট আমাদের এইচটিটিপি ডট, এবার কি করব আমরা ডাটাগুলোকে গেট করব। গেট করার জন্য আমরা গেট মেথড ইউজ করব। ওকে, হুম, তাহলে আমরা এখানে গেট মেথডের এখানে আমরা এমপ্লয়ি দিয়ে দিই। এবার আমাদের যে ইউআরএল সেই ইউআরএলটা আমরা কি করি, এখানে কল করে দিই, দিস ডট, হ্যাঁ, আমাদের বেস ইউআরএল, এটা কল করলেই হয়ে গেল। চলো আমাদের ব্যাকএন্ডের যে এপিআইটা ওই এপিআইটা ক্রিয়েট করা হয়ে গেল। এবার আমরা সার্ভিস ডট টিএসএ সেই ব্যাকএন্ড থেকে আমরা এপিআইটা কল করে নিয়ে আসলাম। হুম, তাই এবার আমাদের কি করতে হবে, পরবর্তীতে আমরা সেই ডাটাগুলোকে গেট করব আমাদের সেই টেবিলে, যেখানে আমরা গেট করব আমরা সেখানে চলে যাব। তাহলে আমরা দেখি আমরা ডাটাগুলোকে কোথায় গেট করব। আমরা ডাটাগুলোকে এখানে গেট করতে চাচ্ছি, যে এখানে গেট করব। আর অ্যাড মেথডের মাধ্যমে এই ফর্মটার মাধ্যমে যখন আমরা সেভ দিব তখন যেন ডাটাগুলো আমরা এখানে দেখতে পাই। তাহলে আমাদের যেই এইটা দেখবো যে এই যে ফন্টে এই যে শো করছে এই পেজটায় গিয়ে আমরা সেই ডাটা আর টেবিলটাকে ডিজাইন করব। তো এখানে টেবিলটাকে ডিজাইন করার জন্য আমরা প্রথমে যাব ম্যাটেরিয়াল ইউজ করার জন্য। কোথায়, আমরা গুগলে গিয়ে আমরা লিখবো অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল, অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল, দেন এই যে আমরা এখানে ক্লিক করলাম অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল, চলে আসলো। এখান থেকে আমরা ভার্সন, আমরা আপডেট ভার্সনও নিতে পারি, ঠিক আছে, আমরা এই আপডেট ভার্সনটাই নেই, লেটেস্ট যেটা। সেখান থেকে আমরা কি নেব, টেবিল, টেবিলটা, চলো আমরা টেবিল টেবিল খুঁজে দেখি। এই যে উই ক্যান ফাইন্ড দ্য টেবিল ম্যাটেরিয়ালস। ওকে, এখানে আমরা একটা টেবিল সিলেক্ট করি যে কোন টেবিলটা আমরা নিতে চাচ্ছি। চলো দেখি আমরা ভালো একটা টেবিল নিব যেটা আমাদের মনে হয় যে এই টেবিলটা আমাদের উপযোগী, দেখতে ভালো, এই টেবিলটা আমরা নিতে পারি। হ্যাঁ, এই ডাটাগুলো এভাবে আসবে, আমরা এখানে পেজিনেশন করতে পারবো, প্লাস এখানে আমরা এটা করতে পারবো, তাই না? তো এই ডাটাগুলো নেওয়ার জন্য তুমি চলো এই যে কপি করব এবং ডাটাগুলোকে আমি নিয়ে যাব। তো এই ডাটাগুলোকে আমরা কোথায় দেখাবো, আমরা জানি যে এই ডাটাগুলো আমাদের এই যে এটা, এই যে এখানে যেটা আসে এটা হচ্ছে অ্যাপ কম্পোনেন্ট থেকে আসে। চলো আমরা দেখি অ্যাপ কম্পোনেন্টে সেটা এই যে এখান থেকে আসে, তাই না? তো এখান থেকে যদি আসে তাহলে আমরা এখানে একটা ডিপ নেই। হুম, প্রথমে একটা ডিপ নেই, সেই ডিপের ভিতরে আমরা ওই জিনিসটা পেস্ট করে দিই। হ্যাঁ, পেস্ট করলাম। এখন দেখো এখানে আমাদের এই যে শর্টিং এর যে জিনিসগুলো আছে এগুলো এরর আছে। তাহলে চলো আমরা এগুলো ইনপুট করে নেই, কেন এগুলো এরর আসছে। আমরা যদি ইনপুট করি তাহলে তাহলে দেখবা সব এররগুলো চলে যাচ্ছে। তা আমরা ধারাবাহিকভাবে টিএস ফাইলে যাই এবং টিএস ফাইলে গিয়ে দেখি এখানে কি কি ইনপুট করছে। দেখো এখানে কি কি যেগুলো ইনপুট করেছে, আমরা প্রথমে ম্যাটেরিয়াল পেজিনেটর, এই যে ম্যাট, এই যে এইগুলো আমরা কি কি করি, আমরা এই জিনিসগুলো প্রথমে কি করে নিই, ইনপুট করে নিই।
যেগুলো আমার দরকার হবে সেগুলো আমরা রেখে দিব, যেগুলো না দরকার সেগুলো আমরা বাদ দিয়ে দিব। চলো তাহলে আমরা আমাদের এই অ্যাপ.ts ফাইলে যাই। অ্যাপ.ts ফাইল, এই যে অ্যাপ.ts ফাইল, এখানে আমরা ইনপুট করব। ইনপুট করে নেই এগুলো, যেগুলো নাই ইনপুট করে নিলাম। এখন এই কমেন্টস, এটা আমাদের দরকার নাই, এটা আছে। আফটার ভিউ উইথ চাইল্ডটাও আমাদের দরকার নাই, শুধু ওটা নিলেই হবে। ওকে, তাহলে এরপর আমাদের এইগুলোকে, এই যে অ্যাপ মডিউল, এখানে আমাদের ইনপুট করে নিতে হবে। চলো আমরা ইনপুট করে নেই, একটা একটা করে আমরা ইনপুট করি। সরি, এটা ইনপুট করার প্রয়োজন হয় না। হ্যাঁ, এটা আমাদের দরকার হয় না, এটা আমরা আপাতত নিব না, আমরা এটা বাদ দিয়ে দিই। এটা ক্লিয়ার, আমরা এটা নিব পেজেনেটর। এগুলো ধীরে ধীরে তুমি এগুলো কি করে নাও, ইনপুট করে নাও, দেখবা যে তোমার এররগুলো চলে গেছে। তো আমরা সবগুলো আমরা ইনপুট করে নিব, এবং ইনপুট করে নেওয়ার পরে আমরা কাজ করব। হ্যাঁ, এরপরে আমরা এটা নিব। হ্যাঁ, আমাদের ম্যাটেরিয়াল ডায়লগ কি নেওয়া আছে? যদি নেওয়া নাই, দেখি। ম্যাটেরিয়াল টেবিল ডাটা সোর্স, ম্যাটেরিয়াল টেবিল ডাটা সোর্স আছে? ম্যাটেরিয়াল টেবিল ডাটা সোর্স নেওয়া নাই। ম্যাটেরিয়াল টেবিল ডাটা সোর্স, ম্যাটেরিয়াল। হ্যাঁ, আচ্ছা, ওইটা আমাদের ইনপুট করতে হবে না। হ্যাঁ, এটা এখানে না, এটা আমরা এই ম্যাটেরিয়াল টেবিল ডাটা সোর্সটা নিলেই হলো। গেল, এখানে দেখো আমাদের এখন অনেক এরর চলে গেছে, দেখো অনেকগুলো এই ডাটা সোর্সের এটা রয়েছে, আমরা এটা দেখছি। দেখো এই যে আমাদের এই এররগুলো চলে গেল। এখন আমরা এই এররগুলো ডিসপ্লে কলামস, এটার জন্য চলো আমরা যাই আবার টিএস ফাইলে। এই সেখানে গিয়ে দেখো, এখানে এই যে ডিসপ্লে কলামস আর ডাটা সোর্স, হুম, ভিউ চাইল্ড, এই যে এই তিনটা আমরা কি করব, এই তিনটা আমরা এখান থেকে কপি করব। কপি করে নিয়ে একদম হুবহু আমি যেভাবে করছি তোমরা এভাবে করো, দেখবা যে সুন্দরভাবে তোমাদের কাজ করছে। এখানে গিয়ে আমরা এই যে কনস্ট্রাক্টরের, হ্যাঁ, উপরে, কনস্ট্রাক্টরের উপরে করে দিই, কনস্ট্রাক্টরের উপরে আমরা করব। ওকে, ক্লাসের ভিতরে কনস্ট্রাক্টরের উপরে করে দিলাম। এখন এগুলোকে আমাদের, এই যে এগুলোকে আমরা কি করব, এখানে দেখো আমাদের এই যে এখানে ইনপুট করে নিব আমাদের কম্পোনেন্টের নাম। আমাদের কম্পোনেন্ট কি বলো তো? হ্যাঁ, আচ্ছা, এটা আমরা পরে করতেছি, সমস্যা নাই। এটাকে ইনপুট করে নিই, ভিউ চাইল্ড। ওকে, পেজিনেটরকে আমরা ইনপুট করে নিই। ওকে, সরি, আমরা ম্যাট পেজিনেটর মডিউলস, এটাকে ইনপুট করি। কেন আমাদের এটার এরর আছে? এটা এরর আসছে কেন? প্রপার্টি পেজিনেটর হ্যাজ নট আইডেন্টিফাই, তাহলে এটাকে আমরা কি নো আইডেন্টিফাই, নো আইডেন্টিফাই করে দিই। ওকে, এবারে দেখো এখানে আমাদের এটা এরর আসছে কেন, আমরা এখানে হচ্ছে বলে দিচ্ছে। দেখো এখানে বলছে টিএস ফাইল ক্যানট ফাইন্ড নেম, এই নেমটা খুঁজে পাচ্ছে না। তাহলে আমরা আমাদের এইটা হচ্ছে আমাদের কম্পোনেন্টের নামটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, ম্যাথ টেবিল ডাটা সোর্স হচ্ছে আমাদের কম্পোনেন্টের নাম। আমাদের কম্পোনেন্টের নাম হচ্ছে, এটা কি কম্পোনেন্ট? অ্যাপ কম্পোনেন্ট। হ্যাঁ, অ্যাপ কম্পোনেন্ট। এবার এটা এখানে কি এরর দেখাচ্ছে, এটাকে আমরা ইনপুট করে নিই। আচ্ছা, আমরা দেখে আসি আমাদের ফর্মটা, যে এখানে এখানে হচ্ছে আমাদের এই টেবিলটা দেখো, এটার নাম হচ্ছে কি, প্যাট্রিক এলিমেন্ট। তাহলে আমাদের এই ক্লাসের নাম কি ছিল? ক্লাসের নাম, আচ্ছা, এটা ইনপুট করছে আফটার, ওগুলো বাদ। এবার আমাদের আমরা চাইলে এটা ম্যাটেরিয়াল ডাটা সোর্স, এগুলো আমরা হুম বন্ধ করে দিতে পারি এগুলো। ম্যাটেরিয়াল ডাটা সোর্স, হ্যাঁ, ম্যাট ডাটা সোর্স, এটা কেন এরর আসবে আমরা দেখি। হুম আসার কারণ কি, আমাদের কি ইনপুট করা কোনো কিছু বাকি আছে কিনা। হ্যাঁ, ম্যাথ টেবিল ডাটা সোর্স, এই ম্যাথ টেবিল ডাটা সোর্সটা আমাদের তাহলে ইনপুট করতে হবে এখন। হ্যাঁ, ম্যাথ টেবিল ডাটা সোর্সটা এখন আমাদের ইনপুট করতে হবে। ম্যাথ টেবিল ডাটা সোর্সটা কি আমরা ইনপুট করেছি? দেখি তো, ম্যাথ টেবিল ডাটা সোর্স, নো, এটা আমাদের ইনপুট করতে হবে এখন। হ্যাঁ,
তাহলে চলো ম্যাথ টেবিল ডাটা সোর্স কি বলে, কম্পোনেন্ট ইম্পোর্টস মাস্ট বি স্ট্যান্ডঅ্যালোন কম্পোনেন্টস ডিরেক্টিভস পাইপস, এত বলছে যে এলিয়াস টি টাইপ অ্যান্ড নো, এটা আমাদের এখানে ইম্পোর্ট ম্যাথ টেবিল ডাটা সোর্সটা আমাদের দরকার নাই, তাহলে এখানে ম্যাথ টেবিল ডাটা সোর্সটা ইনপুট হয়ে আছে। তাহলে এখন নিউ ম্যাথ টেবিল ডাটা সোর্স আমরা এগুলো বাদ দিয়ে দিই। হ্যাঁ, এখানে আমরা এনি দিয়ে দিই। হ্যাঁ, এনি বার ডেটা দিয়ে দিই, এনি দিলে এরর থাকে, আমরা খালি রাখি। হ্যাঁ, পরে আমরা কাজ করব। ওকে, এটা আমরা মানে খালি রাখলাম। এবার দেখি আমাদের হুম টেবিলের এররগুলো চলে গেছে কিনা। দেখো টেবিলের সব এররগুলো চলে গেছে, তাই না? এখন আমাদের কিন্তু টেবিলটাই যে এরকম দেখাচ্ছে। চলো নো নং নেম ওয়েট সিম্বল, এবার আমরা দেখি আমাদের এই কলামগুলো আমরা সাজাই। হ্যাঁ, কলামগুলো আমরা সাজিয়ে নিই। সেটা কিভাবে সাজাবো চলো। আসলে এগুলো কাজ করার জন্য একটু সময়ের দরকার। এগুলো তো সিএসএস প্লাস ফন্ট এন্ডের কাজ, একটু টাইম এর দরকার আছে। আমরা যেহেতু নতুন করে করছি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে ডাটা সোর্স, এই টিএস ফাইলে app.ts এর এই যে এখানে যেই নামগুলো ইউজ করবা ওই নামগুলোই ওখানে চলে আসবে। তাহলে আমরা প্রথমে হলো আমাদের নেম, তারপরে আমাদের কি আছে, তারপরে হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট, ডিপার্ট ডিপার্টমেন্ট এই নাম কোনগুলো, এগুলো হচ্ছে তোমার মডেল ক্লাসে যে নামগুলো, ওই নামগুলো। অথবা তুমি এই যে এই নামগুলো ইউজ করতে পারো। তোমাকে যেটা বলছি, সরি এগুলো না, আমাদের এমপ্লয়ি টিএস না, আমাদের হচ্ছে হ্যাঁ, এটাও আমাদের দরকার নেই। এগুলো একটু ফর্মগুলো আমি ডিলিট করে দিই, তাহলে সুবিধা হবে। আমাদের এই যে ইন্টারফেসের যেই নামগুলো নিছি না মডেল ক্লাসের, এই যে এইগুলো নাম তোমার আইডি নেম ডিপার্টমেন্ট আইডি বাদে আমরা এই সবগুলো নাম নিব। হ্যাঁ, আইডির জন্য আমরা নিব না, সবগুলো সেম হুবহুব নামগুলো এখানে দিতে হবে। তাহলে এরপরে হচ্ছে আমাদের কি আছে আমরা দেখলাম, আর ডিপার্টমেন্টের পরে আছে জেন্ডার, তারপর হচ্ছে স্কিল। তাহলে আমরা এই নামগুলো এখানে দিব, জেন্ডার, তারপর হচ্ছে স্কিল। হ্যাঁ, ওকে, তারপরে আমরা কি দিব, এরপরে নাম আছে আমাদের জেন্ডারের পরে আছে স্কিল অ্যাড্রেসের ফলে ইমেল। হ্যাঁ, এই সব নামগুলো আমরা এখানে ইউজ করব। তাই করছি। এরপরে আছে কি, ইমেল। এরপরে কি আছে, এরপরে আছে অ্যাড্রেস, তাই না? সরি, এরপরে আছে মোবাইল। এরপরে আছে কি, স্যালারি। ওকে, আর আমাদের কিছু নেই। চলো আমরা দেখি আমাদের কাজগুলো হলো কিনা। আমরা যেই তাই এখানে আমাদের একটা এরর দেখাচ্ছে, কি এরর দেখাচ্ছে যে এই নামগুলো ওখানে নাই, তাই না? এই নামগুলো কলাম নামগুলো নাই, তাই আসছে না। তাহলে আমাদের কলাম নামগুলো যখন এখানে দেই, সাথে সাথে সেই নামগুলো আমাদের ফ্রন্ট এন্ডেও দিয়ে দিতে হবে, মানে এসটিএমএল পেজও আমাদের দিয়ে দিতে হবে। চলো আমরা এখানে যখন নামগুলো দিলাম, সেই নামগুলোর সাথে মিল রেখে আমাদের এখানেও নামগুলো দিতে হবে। তাহলে আমরা এই নামগুলো এখানে, এই যে আমরা এখানে কি দিয়ে দিব বলো তো, নেম। নেম, এখানে এই যে নেম দিয়ে দিতে হবে। তাহলে এখানে কি দিতে হবে, নেম। আমার ওই হুবহু ওটার লগে মিল রাখতে হবে, এখানে নেম। হুম, আচ্ছা, এবার নেম গেল। এরপরে হচ্ছে আমাদের কি, এরপর হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট। তাহলে এখানে ডিপার্টমেন্ট লিখতে হবে, ডিপার্টমেন্ট লিখলাম। সেম এখানেও লিখবো ডিপার্টমেন্ট। হ্যাঁ, ডিপার্টমেন্ট এখানে আমরা দিয়ে দিই, এটা হলো কলাম হেডার নেম, ডিপার্টমেন্ট। তোমার এই নামটা আর এই নামটা, এই দুইটা নাম একদম তোমার ইন্টারফেসের
এই যে যেই নামগুলো ওই নামগুলো সেম রাখতে হবে তোমার মডেল ক্লাসের সাথে, এই নামগুলো সেম। আর এই নামেরগুলো এইচটিএমএল এর এখানেও তোমার সেম রাখতে হবে, কেমন প্রত্যেকটা। এরপরে ডিপার্টমেন্টের পরে এরপর আছে কি আছে, জেন্ডার আমাদের, হ্যাঁ জেন্ডার, এখানে কি জেন্ডার, তাই না? জেন্ডার, এখানে তুমি তোমার ইচ্ছা মতন নাম ইউজ করতে পারবা, জেন্ডার, ওকে। এরপরে আমরা জেন্ডারের পরে আমরা জানি কি, জেন্ডারের পরে আসলে আমাদের কি আছে দেখে আসি একটু, জেন্ডার স্কিল, তাই না? তারপর আছে অ্যাড্রেস, জেন্ডার, এটা হলো স্কিল, স্কিল এখানে আমরা দিয়ে দিই স্কিল, হ্যাঁ, বা এডুকেশন যা দাও। এরপরে আমরা উম, তাহলে আমাদের এরপরে আরো কলামের দরকার আছে, তাই না? আরো কলামগুলো আমরা নিব, আমাদের অনেক কলাম আছে এখনো বাকি, সেগুলো আমরা নেই। এই দুইটা সাজাই। স্কিলের পর হচ্ছে আমাদের কি, স্কিলের পরে অ্যাড্রেস, হ্যাঁ সরি অ্যাড্রেস, অ্যাড্রেস, অ্যাড্রেসটা আমরা যেভাবে দিই সেভাবে নিয়ে আসি, স্কিল অ্যাড্রেস। তো এখানে অ্যাড্রেস দিয়ে এখানেও আমরা কি করব, অ্যাড্রেস দিব, হ্যাঁ। এখানে আমরা লিখে দিই অ্যাড্রেস, হ্যাঁ বড় হাতের লিখে দিই অ্যাড্রেস, দিয়েছে দুইটা। এরপর অ্যাড্রেসের পর আছে তোমার ইমেল, ওকে, ইমেল। তো এখানে আমরা দিব ইমেল, এটাও আমরা দিব কি ইমেল, হ্যাঁ। এরপরে আরো কলাম আছে, সেটা হচ্ছে তোমার মোবাইল আছে, আর আছে স্যালারি, আর দুইটা আছে। তাহলে আমরা লিখবো যে কি, মোবাইল, ওকে, মোবাইল, মোবাইল, এখানে দিয়ে দিব মোবাইল, ওকে। এবার আরেকটা আছে, আরেকটা আমরা করলেই হয়ে গেল আমাদের, তাই না? সেটা হচ্ছে কি স্যালারি। তো এখানে আমরা স্যালারি লিখব, স্যালারি, স্যালারি, এখানেও আমরা কি দিব, স্যালারি, ওকে। আমাদের হয়ে গেল। এবার আমরা দেখব যে এররটা আশা করা যায় থাকবে না, হ্যাঁ চলে গেছে, দেখছো? এবার আমরা দেখি আমাদের, এবার দেখো কিন্তু হয়েছে, কিন্তু আমাদের কলামগুলো আসছে না, কারণ আসছে না আমাদের কলামের ডাটাগুলো না হলে এই কলাম আসবে না। তাহলে এবার আমরা ডাটাগুলো গেট করে নিব ব্যাকএন্ড থেকে। ডাটা না আসলো, আসার কথা, তাহলে আমাদের কোথায় এরর দেখাচ্ছে দেখি। আমাদের এররটা কি বলছে, ওকে। ডাটা সোর্সের মাধ্যমে আমরা নিয়ে আসলাম। এবার আমরা একটু মেটেরিয়ালে গিয়ে দেখি যে আসলে মেটেরিয়ালটা ওরা কিভাবে করেছে। ওদের সিএস এ কোনো কাজ আছে, টেবিল দিয়ে দিছে কত, আমরা সিএসটা করে নিই, টেবিলটা দিয়ে দিই। আমরা সিএসএস এ টেবিলের, ওকে, এখানে আমরা, হ্যাঁ দিয়ে দিলাম টেবিলের যেই, হ্যাঁ সেটা 100% দিয়ে দিলাম। এবার আর ওরা কি করেছে দেখি, আমরা দেখলাম এইচটিএমএল ওরা যেভাবে রেখেছে আমরা হুবহু সেম করলাম, ওকে। এরপরে আমরা আমরা টিএস ফাইলে দেখি ওরা কিভাবে কাজ করেছে। টিএস ফাইলে ওরা হচ্ছে যে এই ডিসপ্লেগুলো নিয়েছে, চাইল্ড ভিউ নিয়েছে। এখন ওরা এই যে ইন্টারফেস, এখানে হলো ইন্টারফেস, দেখো যে ইন্টারফেসের ডাটাগুলো ওরা নিয়ে আসছে, সেই ইন্টারফেসের নাম হবে এখানে। তা আমরা এখানে সেই ইন্টারফেসের নামটা দিব, হ্যাঁ, ওকে। তাহলে আমরা দেখি, চলো আমরা আমাদের ওই কথা মতো কাজ করি, সেখানে যাই, গিয়ে দেখি কি করা যায়। এই যে এখানে আমরা কি দিব, আমরা এমপ্লয় সার্ভিস টিএস থেকে আনছি, তাহলে কি লাগবে এমপ্লয়, হ্যাঁ এমপ্লয়
টিএস ফাইল, এটা আমাদের ওটার নাম হচ্ছে এমপ্লয় সার্ভিস টিএস, না শুধু এমপ্লয় টিএস? এমপ্লয় টিএস, এমপ্লয় টিএস থেকে আনছি। এবং এখানে আমরা এলিমেন্টগুলো সেম আমরা এই জিনিসটা দিয়ে দিব, যে জিনিসটা এখানে আছে। হ্যাঁ, এই যে জিনিসটা। ওকে, ওকে গাইস, আমরা আগের মতোই করলাম। দেখো এখানে আমরা যদি এনি দিয়ে দিই তাহলে কি কেমন হয়? এনি, এটা গ্যাপ রাখি। কি হলো দেখিও আমরা, আমাদের কাজ কিন্তু এখনো হচ্ছে না। আমাদের ডাটাগুলো, আমরা ডাটাগুলোকে এখনো গেট করি নাই। হ্যাঁ, ডাটাগুলোকে গেট করব। এবার আমরা ডাটাগুলোকে কি করব? গেট করব। কারণ আমরা গেট না করে, এই যে এখানে ডাটাগুলো আমরা যখন দিলাম, এখানে তো আমরা গেট করি নাই। এটার সাথে আমরা গেট কখনো, এই যে ডাটা সোর্স, ডাটা টেবিল দিলাম। হ্যাঁ, ডাটাগুলোকে আমরা গেট করব। হ্যাঁ, টেবিলগুলোর নামগুলো আমরা সবগুলো চলে আসলো নামটা। এবার আমরা ডাটাগুলোকে গেট করার জন্য আমাদের সুন্দর কলামটা শো করবে আশা করি। উম, তাহলে আমরা টিএস ফাইলে যাই, এখানে গিয়ে আমরা দেখি আমাদের কলামের নামগুলো ঠিক আছে কিনা। এই কলামের নাম আমরা এখানে কলামের নাম বড় হাতে দিয়ে দিছি এটা। হ্যাঁ, আমাদের বড় হাতে দেওয়া চলবে না এখানে, এখানে সব ঠিকঠাক মতো দিতে হবে। ওকে, এরপরে আমাদের দেখি ডিপার্টমেন্ট, জেন্ডার, স্কিল, অ্যাড্রেস, ইমেল, মোবাইল, স্যালারি সব ঠিকঠাক মতো আছে। হ্যাঁ, ওকে, এরপরে আমরা প্রথমটা দিয়ে দিই, আইডিও দিয়ে দিই। এই যে আমাদের কলামগুলা চলে আসছে। হ্যাঁ, সব কলামগুলা চলে আসছে। চলে আসার পরে আবার চলে গেল কেন? কোথায় আমাদের কিছু গলদ আছে দেখি। আমাদের এখানে এররটা কি দেখায় আমরা একটু দেখি। কুড নট ফাইন্ড কলাম আইডি। ওকে, আইডিটা পাচ্ছে না তারা, কলাম আইডি পাচ্ছে না। হ্যাঁ, ও, আইডি পাবে কেমনে? এখানে যে দেখছ, আইডি কি আমার ইন্টারফেসে নাই? চলো আমরা দেখে আসি আইডি এখানে। হ্যাঁ, আইডি তো দিয়েছি, তো এখানে আইডি আমাদের কলাম, হ্যাঁ, পাচ্ছে না। কারণ কি? আইডি পাবে না কেন? আইডি তো ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, আমরা আইডিটা বাদ দিয়ে দিই। এবারে দেখি আইডিটা, আইডিটা এখানে দিছে, ওখানে তো দেই নাই। তা এবার আমরা দেখি কি বলে। চলে আসে এই যে। হ্যালো গাইডস, তাহলে আমরা দেখলাম আমাদের ইনশাআল্লাহ সমাধান হয়ে গেল আমাদের ফুল, মানে কি বলে, আর টেবিলের যে কলাম, এবং সুন্দর একটা কলাম চলে আসলো। কলামের প্রত্যেকটা কলামের দেখো নাম, নেম, ডিপার্টমেন্ট, জেন্ডার, স্কিল, অ্যাড্রেস, ইমেল, মোবাইল, স্যালারি, এগুলো আমাদের সেই কলাম অনুযায়ী। আমি তোমাদের একটু ব্যাখ্যা করি। এই যে ডিসপ্লে কলামস, এখানে যেই নামগুলো দেওয়া আছে, এই কলামের নামগুলো হবে হুবহুব তোমার ইন্টারফেসে যেইভাবে নামগুলো দেওয়া আছে। আমরা আইডিটা ফ্রন্ট এন্ডে শো করতে চাই না, এই জন্য এই আইডিটা এখানে শো করতে চাই না, এই জন্য আইডি কলামটা আমরা এখানে ইউজ করি নাই। ক্লিয়ার? এখানে আমরা নেম থেকে শুরু করেছি। কি থেকে? নেম থেকে। এই যে নেম থেকে প্রত্যেকটা এই ইন্টারফেসের সাথে মিল থাকতে হবে, ইন্টারফেসের সাথে। আর ইন্টারফেসের এগুলো সব মিল থাকতে হবে এই তোমার কিসের? এই মডেল ক্লাসের সাথে, মডেল ক্লাসের সাথে মিল থাকতে হবে। মডেল ক্লাসের যেই, এই মডেল ক্লাসে যে কলামগুলো আছে, এই যে যেই নাম ফিল্ডগুলো, এই ফিল্ডগুলোর সাথে সব মিল থাকতে হবে। এই যে নেম, ডিপার্টমেন্ট। ওকে, চলো তাহলে আমাদের সুন্দর আজকে একটা কি হয়ে গেল, সুন্দর কি বলে, অনেক সুন্দর আমাদের একটা টেবিল ক্রিয়েট হয়ে গেল ফ্রন্ট এন্ডে টেবিলটা। এবং এই টেবিলে আমরা ডাটা একটু গেট করে দেখি, এই জন্য আমাদের গেট মেথড ইউজ করতে হবে। চলো আমরা একটা গেট মেথড ক্রিয়েট করে ফেলি। আমরা এখন এগুলো একটু ছোট করে দিয়ে আমরা একটু চলে যাই আবার এই ফ্রন্ট এন্ডে। আমরা এখন কি করব, এখানে আমরা গেট মেথড ইউজ করব। চলো আমাদের গেট মেথডটা কোথায় দেখি। টিএস, এখানে আমরা একটা গেট মেথড তৈরি করব। সেই জন্য আমাদের কি করতে হবে? প্রথমেই
এই যে আমাদের এখানে কি করতে হবে, এই জায়গায় আমরা কি করব, আমরা হচ্ছে এখানে আমরা কনস্ট্রাক্টরের ভিতরে আমাদের সেই যে এমপ্লয় সার্ভিস আছে সেই এমপ্লয় সার্ভিসকে আমরা এখানে ইমসার্ভ এপিআই নামে আমরা এখানে ইমসার্ভ, ওকে, এটার মাধ্যমে আমরা এমপ্লয়িজ যে সার্ভিস রয়েছে এমপ্লয় সার্ভিসকে আমরা এখানে কল করব, ওকে। এবার আমরা এখানে আমরা একটা মেথড ক্রিয়েট করব। কি ক্রিয়েট করব? মেথড। ক্রিয়েট এ মেথড ফর গেট অল এমপ্লয়। ওকে, তাহলে আমরা গেট অল এমপ্লয়িজ নামে মেথড ক্রিয়েট করলাম। চলো মেথড এবার আমরা লিখি দিস ডট ইম্প সার্ভিস ডট, এই যে আমাদের এখানে গেট, এই দেখো এই যে আছে গেট অল এমপ্লয়িজ এটাকে, এবং এই মেথডের ভিতরে আমরা এখানে ফর আমরা সাবস্ক্রাইব ইউজ করি, সাবস্ক্রাইব, ওকে। এবার সেখানে আমরা ইউজ করি নেক্সট, নেক্সট কোলন, হ্যাঁ এগুলো কমন আমরা জানি, রেস। এবার আমরা এখানে একটা ল্যামডা ফাংশন ইউজ করব। এরপর এখানে আমরা দিয়ে দিব যে কি আছে এখানে আমাদের, ওকে, আমাদের এখানে দিস ডট ডাটা সোর্স সমান সমান রেস। না, এটা দেওয়ার দরকার হয় না আমাদের। আমরা একটু কনসোলে আমরা প্রিন্ট করে দেখি, কনসোল, হ্যাঁ কনসোলে প্রিন্ট করে দেখি ডাটাগুলো আসে কি না। হ্যাঁ, লগ প্রিন্ট আর ইয়েস দেখ। এবার আমাদের এটা যদি এরর আসে তাহলে আমরা কি করব, আমরা একটা এরর মেসেজ দিব যে আসলে কি এটা এরর কি না। এর আমরা ল্যামডা এক্সপ্রেশন ইউজ করি, এখানে আমরা কনসোলের মাধ্যমে দিয়ে দিই যে ডট লগ, হ্যাঁ ইয়ার। ওকে, চলো আমাদের এখানে কাজ হয়ে গেল। এবার এটাকে আমরা কি করব, এটা হ্যাঁ, আর এখানে আমাদের এখানে, ওকে, সব ঠিকঠাক মতো হয়ে গেল আমাদের। এখন আমরা কি করব, আমাদের এই ক্লাসকে একটা ইনিট মেথড ইমপ্লিমেন্ট করবে, হ্যাঁ ইমপ্লিমেন্ট করে দিব, হ্যাঁ ইনিট, ওয়ান ইনিট, হ্যাঁ। এবার এটাকে আমাদের ইনপুট করে নিতে হবে, হ্যাঁ এনজি ইনিট, আমরা এই যে এখানে এটা ইনপুট করে নিই, হ্যাঁ ওকে। এখানে আমরা কল করে দিব এই যে এটাকে দিস ডট, হ্যাঁ গেট অল এমপ্লয়ি মেথডটাকে। এবার চলো আমরা দেখি আমাদের, হ্যাঁ এই অনুযায়ী কাজ হয় কিনা। কি হলো আমরা একটু কনসোলে ভিউ করে দেখি, হ্যাঁ আমরা কনসোলে গিয়ে দেখি, সরি আমরা কনসোলে যাব, কনসোলে দেখি, ওকে। আমার ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, আমরা এই পর্যন্ত আমরা রাখি, পরবর্তী ভিডিওতে আমরা এখান থেকে আবার শুরু করব। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।